আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব বাংলাদেশের আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ছাত্রদল সভাপতি রাকিব সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরাই গুড়িয়ে দিয়েছিলাম। তারপর জানিয়ে দিব গোপালগঞ্জ সহ ৬ জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা। এখন জানিয়ে দিব জামায়াতের ইসলামী গণতান্ত্রিক বিশ্বাস করেন না মির্জা ফখরুল। তারপর শুনবেন আমি আওয়ামী লীগের তকমা ঘোচাতে চাই। এবং সর্বশেষ জানিয়ে দিব অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা, বলছেন সোহেল তাজ ফেসবুক পোস্টে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ছাত্রদল সভাপতি রাকিব সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরাই গুড়িয়ে দিয়েছিলাম, বলছেন তিনি। সারা বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ছাত্র জনতা পুড়িয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগের ভূমিকা পালন করেছে। শনিবার ৪ জুন রাজধানীর আগারগাঁও সহ বাংলাদেশের চীন মিত্র সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক বিজয়ের বর্ষপূর্তি উপেক্ষা আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের জাতীয়বাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন আবু সাইদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুণ্যবস এবং জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মস্থান বাড়াতে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য এবং শুধু দেশের মানুষ নয় বিশ্ববাসী দেখেছেন। তার হত্যাকেই মানুষের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটে, কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। গোপালগঞ্জ সহ ৬ জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পথযাত্রা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশের জুলাই পথযাত্রায় শুষ্ক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এর পথযাত্রার পথ নকশায় নেই ৬টি জেলার নাম। দেশগুলো হল গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি। দেশের ৬ জেলার পথযাত্রা কর্মসূচি না করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিক আলম জানান, প্রথম ধাপে এনসিপির পক্ষ থেকে যে ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই উপজেলা ও পৌরসভাগুলোতে পথযাত্রা করেছেন এনসিপি। প্রথম ধাপে সেই ৬টি জেলা থেকে প্রাথমিক ঘোষণা করা হয়নি, বিধায় সেখানে এবার পথযাত্রা হচ্ছে না। তবে দ্বিতীয় ধাপে আরো ১০০ প্রার্থী ঘোষণা করা হলে আবারও সেই জেলা ও উপজেলাতে সাংগঠনিক সফর করা হবে। এর আগে শনিবার ৪ জুলাই বিকালে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা দাবিতে দেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলা পৌরসভায় পথযাত্রার ঘোষণা দেন সার্জিক আলম। দলের অস্থায়ী এবং কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপির আত্মপ্রকাশের পর ২০২৫ সালে জুলাই আমরা দেশের ৬৪টি জেলার
শহরগুলোকে সামনে রেখে জুলাই পথযাত্রা করেছিলাম। এর ধারাবাহিকতায় এই বছরও জুলাই পথযাত্রার আয়োজন করতে যাচ্ছেন এনসিপি। প্রসঙ্গত 2025 সালে 16 জুলাই গোপালগঞ্জের এনসিপির পথযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষণ ও সহিংসতা ঘটে। এতে 4 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এনসিপির কয়েকটি সূত্রে জানিয়েছেন এই বছর নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলটিতে। জামায়াতের ইসলামিক গণতন্ত্রে বিশ্বাস করেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জামায়াতের ইসলামিক একটি রেজিমেন্ট বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতান্ত্রিক বিশ্বাস করেন না এবং তাদের শরিয়াত ভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠান লক্ষ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও বর্তমানের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। শুক্রবার 3 জুলাই সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় তিনি অতিথি বক্তব্যে এসব কথা বলেন। সম্পর্কিত জামায়াতের ইসলামিক পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে সরকার জুলাই সদন মানছে না। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সদনের প্রতিটি পতাকায় স্পষ্টভাবে লেখা আছে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে দ্বিতীয় মত ঘোষণা করেছেন। নির্বাচনের বিজয়ী দল জনগণকে মেরিট অনুযায়ী তার বাস্তবায়ন করবে। এটিও সদনের উল্লেখ রয়েছে। জনগণ বিএনপিকে যে মেডেল দিয়েছিলেন নির্বাচনে ইশতেহার অনুযায়ী সরকারও বাস্তবায়নের কাজ করছেন এবং জুলাই সদনের সতর্কগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াতের ভূমিকার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানিয়েছেন এবং তারা সেই গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় এড়িয়ে 11 দলের সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছেন। তবে এসব কর্মসূচিতে জনগণের কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই বলে দাবি করেন তিনি। আমি আওয়ামী লীগের তকমা ঘোষাতে চাই। গাজীপুর সদর উপজেলার বাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান গাজীপুরের সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্ব ছিলেন। 2019 সালের 2 মে তিনি জেলা আওয়ামী লীগের কাছে সকল পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন এবং আবেদন করেন। পরে একই বছর 31 জুলাই তাকে দলের প্রাথমিক সংসদ সদস্য পদের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 5 আগস্টের পর তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেছিলেন। জামিনে মুক্তি পান সম্পর্কিত তার বিরুদ্ধে একটি মামলা হয়। তিনি বর্তমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন থাকলেও তাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়। অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা। ছাত্র জনগণ এবং অভ্যুত্থানের সক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এই বছরই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী তাসনিম আহমেদ সোহেল তাস। তিনি বলেছেন, একজন মানুষের অহংকার যে দেশটিকে ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছেন শেখ হাসিনা ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি এসব কথা বলেছেন। তার ভেরিফাই ফেসবুক পোস্টে সোহেল তাস পোস্টটিতে বহুভূত তুলে ধরা হলো। একজন মানুষের ইগো অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।